আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। বাইরে আল্লাহর সাথে শিরিক কুফরি করবেন না, শিরিক কুফরি থেকে বিরত থাকুন। আজকে কারেন্ট কাজের কারণে ছিল না, এখানে চার্জ দিতে দেরি হয়ে গেছে। যাই এখন একটা অনুষ্ঠান দেখছিলাম টেলিভিশনে, ডিবিসি। এক ভদ্র মহিলা টকশো করতেছেন, এক সাংবাদিক কি অজয় রায় আর পুলিশের টেরোরিজমের এক কর্মকর্তা সাক্ষাৎকার নিচ্ছেন যে জঙ্গিবাদ, মৌলবাদ, অসাম্প্রদায়িকরা কখনো মাথাছাড়া দিচ্ছে, দেশকে অশান্তি করছে, নানান ইত্যাদি ইত্যাদি। তো দুইজনের কথা কিছুটা শুনলাম আর কি। এখন কথা হলো, আজকে কিছু কথা বলা হচ্ছে, মন লাগাই শুনুন। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার শিক্ষা আপনাদের ভাষায় মেনে নিলাম এক পাশে। এটা যারা মুসলিম তাদের জন্য কোরআন সুন্নাহ শিক্ষা, হাফেজ হওয়া, আলেম হওয়া, এগুলো হলো মুসলমানদের শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের জন্য। কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থা, যেটা রাষ্ট্রীয় যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আরেকটু বলে নিই যে মুসলিম শিক্ষা ব্যবস্থার ভিতরে, মুসলিম শিক্ষা ব্যবস্থা শুধু কোরআন সুন্নাহই হবে, থাকবে। এবং কোরআন সুন্নাহর ভিতরে গোটা মানব জাতি আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত গোটা মানব জাতির পরিণতি, মানব জাতির ক্ষেত্র, কথাবার্তা, জীবনযাত্রা, সকল বিষয় উল্লেখ রয়েছে। মানব জাতির কোনো কিছু বাদ নাই, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কিছু মানবের চরিত্র, আখলাক, স্বভাব, বিয়ে শাদী, মহারানা, জুলুম, নির্যাতন, ভালো মন্দ, হালাল হারাম থেকে শুরু করে চুরি ডাকাতি, গুন্ডামি, বদমাইশি, ভালো মন্দ, জায়েজ না জায়েজ সব কিছু আছে। রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, নারীর অধিকার কতটুকু পাবে, নারীর কি চরিত্র, নারীর কি কর্মকাণ্ড, পুরুষের কি কর্মকাণ্ড, শিশু মায়ের পেটে, দুনিয়াতে মানবের ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, সব বিষয়ে ধর্মীয় শিক্ষার ভিতরে আছে, কিচ্ছুই বাদ নাই। একটা শব্দ অথবা কলমের একটা ফুটা কাগজের উপরে দিলে পরে একটা বিন্দু হয়, যতটুকু ওই বিন্দুটাও পর্যন্ত উল্লেখ রয়েছে, যা উল্লেখ রয়েছে এবং বাকিও নাই, কিছু নাই, মানবের কোনো কিছু বাদ, সব কিছু ইহকাল পরকাল সব কিছু কোরআন সুন্নাহ ধর্মীয় শিক্ষার ভিতরে আছে। তাই ওই বাইরের কোনো শিক্ষা দীক্ষা মুসলমানদের প্রয়োজন পড়ে না। তবে ভাষা শিখতে পারে, আপনি মুসলিম, আপনি যে কোনো ভাষা শিখতে পারেন, বাংলা ভাষা শিখতে পারেন, ইংরেজি, উর্দু, হিন্দি, ফার্সি, এগুলা শিখেন, ভাষা শিখেন, ভাষা পড়েন, শিখেন, বলেন, এটা পারবেন। কিন্তু প্রচলিত যে শিক্ষা মানুষকে শিরিকি, কুপুরি, মুনাফেকি, ফাসেকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাব, কাফের বানায়, মুনাফেক বানায়, যে শিক্ষা জুলুম করে, যে শিক্ষা অশ্লীলতা, বাহিয়াপানা, জিনা, নির্লজ্জতা, যে শিক্ষা চুরি ডাকাতি, গুন্ডামি, বদমাইশি,
যে শিক্ষা দুর্নীতি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, আধিপত্যবাদ, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফেসাদ, যে শিক্ষা ব্যবস্থা চুরি ডাকাতির থেকে শুরু করে, জুলুম থেকে শুরু করে, ফাঁকিবাজি, ধান্দাবাজির থেকে শুরু করে, এমন কোনো পৃথিবীতে ইতরামি কাজ নাই। মানুষ যতই প্যান্ট শার্ট পরুক, ভদ্রলোক সাজুক, যতই সে MA পাস, BA পাসের সার্টিফিকেট সে বহন করুক না কেন, সে যত বড় নেতা হোক, নেত্রী হোক, সে যত বড় রাজা বাচ্চা হোক, তার ভিতরে যদি ধর্মীয় কোনো শিক্ষা জ্ঞান না থাকে, তার ভিতরে যদি ধর্মীয় শিক্ষা জ্ঞান না থাকে, তাহলে পরে এইসব অনৈতিক কর্মকাণ্ড তার ভিতরে আসবেই। সে যতই টাই পরুক, সে যতই টুই পরুক, সে যতই প্যান্ট শার্ট পরুক, সে যতই নিজেকে ভালো মনে করুক, সে ভদ্রতা মনে করুক, সে বাঙালি হোক, সে পাকিস্তানি হোক, সে হিন্দি হোক, সে আমেরিকান হোক, সে আরব হোক, ননর হোক, রাশিয়ান হোক, ব্রিটিশ হোক, সে ইউরোপ হোক, আফ্রিকা হোক, তার ভিতরে যদি ধর্মীয় কোনো জ্ঞান না থাকে, ধর্মীয় যদি আনুগত্য না থাকে, ধর্মীয় যদি তার ভিতরে রীতি নীতি আদর্শ যদি না থাকে, অর্থাৎ পৃথিবীতে যত নিকৃষ্ট, ধিকৃষ্ট, যত অসত্য, মিথ্যা, পাপাচার, জুয়োচুরি, বাটপাড়ি, যত চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাইশি, সন্ত্রাসী, আধিপত্য, লুটিয়েরা তাদের ভিতরে পাবেন। কিন্তু ধর্মীয় শিক্ষার ভিতরে যদি থাকে, ধর্মীয় শিক্ষার ভিতরে থাকে, তাহলে পরে ধর্মীয় আনুগত্য যদি থাকে, কোরআন সুন্নাহর আনুগত্য যদি থাকে, কোরআন সুন্নাহর জ্ঞান যদি থাকে, কোরআন সুন্নাহর আমল যদি করে থাকে, তার যেটা কর্তব্য, দায়িত্ব যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয়, যেটা বর্জনীয় সে বর্জন করবে, যেটা করণীয় সে করবে, সে তওবা করবে, সে সকল প্রকার কুলস থেকে, সকল প্রকার হারাম থেকে, সকল প্রকার খারাপ কাজ থেকে তাকে সে তওবা করতে হবে। ইমানে আসার আগে, দিনই আসার আগে, কোরআন সুন্নাহ মেনে নেওয়ার আগে, আগে সকল প্রকার সকল প্রকার হারামের রাস্তা, নাজেজ রাস্তা, জুলুমের রাস্তা, অত্যাচার নির্যাতনের রাস্তা, যা কিছু আছে সব প্রত্যাখ্যান করে তারপরে আল্লাহ রসুল প্রদত্ত দিনের যাবতীয় নেক আমল, ভালো আমল, সুন্দর আমল, ভালো চরিত্র, ভালো আখলাক, ভালো স্বভাব, এইগুলা মেনে নিতে হবে। আগে সকল কুলসকে বর্জন করতে হবে, তারপরে ভালোটা, ইসলামের ভালোটা গ্রহণ করতে হবে, আল্লাহ রসুলের ভালোটা গ্রহণ করতে হবে। সকলেই জেনে রাখুন, ইসলাম দুইটা কারণ এসেছে। একটা জুলুমকে প্রতিরোধ করা, আর জুলুম দুই ভাগে বিভক্ত, আল্লাহর সাথে শরিক করা, আর মানবের আল্লাহ সৃষ্টির অধিকারকে হরণ করা। ইসলাম, কোরআন সুন্নাহ, আপনি রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা গাছের পাতা ছিঁড়ে রাস্তায় ফেলার অধিকার পর্যন্ত কোনো মানবকে আল্লাহ তাআলা দেন নাই। একটা পিঁপড়াকে হত্যা করার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। আগুনে পুড়িয়ে মারার ক্ষমতা কাউকে দেন নাই। কোনো মানব আর এক মানবকে টু শব্দ খারাপ আচরণ করার অধিকার ইসলাম দেন নাই। মারামারি, কাটাকাটি, ফিতনা, ফেসাদ, সুদ, ঘুষ, দুর্নীতি, অনাচার, অবিচার, অসত্য, জুলুমের সকল জুলুমকে নিষিদ্ধ করা হয়েছে ইসলাম সেই শিক্ষাটা মুসলমানদেরকে দিয়েছে। এই শিক্ষা যদি মুসলমানরা শিক্ষায় শিক্ষিত হয়, প্রচলিত শিক্ষার ওই সুদ কষা, ঘুষ কষা, দুর্নীতি কষা, অমক কষা, তমক কষা, অমকের
সাহিত্য, অমকের বুদ্ধিজীবী, অকমকের সুশীল সমাজ, এগুলার কোনো প্রয়োজন নাই। এইসব শিক্ষা, কবিতা, সাহিত্যে এগুলার কোনো শিক্ষার প্রয়োজন নাই। আর এইসব শিক্ষার দ্বারা কখনো উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায় না। এইসব শিক্ষার কোনো গুণগত মান নাই। এইসব শিক্ষা কোনো গুণগত মান নাই। যে শিক্ষার কোনো গুণগত মান নাই, সে শিক্ষার আমাদের কতটুকু সমাজের উপকার দিতে পারে, কতটুকু উপকার দিতে পারে। যে শিক্ষা মানুষের নৈতিকতাকে ধ্বংস করে, যে শিক্ষা মানুষের অনৈতিকের ভিতরে মানুষকে ধাবিত করে, যে শিক্ষা চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাই, সুদ, ঘুষ, দুর্নীতি, আধিপত্যবাদ, যত অসত্য, মিথ্যা, পাপাচার, যত অবৈধ জীবনযাপনের অশ্লীলতা, বাহিয়াপানা, নির্লজ্জতা থেকে শুরু করে জিনা, ব্যভিচার থেকে মারামারি, কাটাকাটি, ফিতনা, ফেসাদ, যত পৃথিবীতে অনৈতিক আছে, এটা কোরআন সুন্নাহয় কখনো অনুমোদন দেওয়া হয় নাই। এটা মুসলমানের কাছে না। যারা মুসলমান নামে মুনাফেক, যারা মুসলমানের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সচেতন না, শুধু যারা নামে মুসলমান, কোরআন সুন্নাহর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তারাই কেবল এইসব কাজ করতে পারে। কিন্তু কোরআন সুন্নাহর সাথে যার সম্পর্ক আছে, কোরআন সুন্নাহর সাথে যার কোরআনের হুকুম আকামের সাথে যার সম্পর্ক আছে, যে এগুলা মেনে চলে, সেই মুসলমানের ভিতরে কখনো অনৈতিক, অবৈধ কোনো কর্মকাণ্ড, মানবের ক্ষতি হোক এমন কোনো কর্মকাণ্ড ইসলাম কাউকে অনুমোদন দেয় নাই, কাউকে দেয় নাই। প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সে আমেরিকান হোক, লন্ডন হোক, ইউরোপ হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ভারত হোক, প্রচলিত শিক্ষায় শিক্ষিতরা অনেকে যারা ঘুষ দুর্নীতি করতে পারে না বলেই তারা একটু চেঁচামেচি করে। যদি ঘুষ নীতি কর করে 1000 টাকার নোট যদি দেখে কর করে টাকাটা, ও মরা মানুষও তাজা হয়ে যাবে। ভরা ফড়ারা মরা মানুষও তাজা হয়ে যাবে। যদি কর করে 1000 টাকার নোট যদি কেউ চোখে দেয়, মরা মানুষের সামনে ধরে দেন, মরা মানুষ কবে না যে আমি মরবো না, আমি মরতে চাই না। এই টাকা, এটা কোরআনের আছে, যা মানুষ কবরে না যাওয়া পর্যন্ত মানুষ এই দুনিয়া লোভ লালসা অর্থ সম্পদের পিছে হাবুডুবু খাবেই, যত সময় সে কবরে না ঢুকবে। তো কবরে ঢুকার আগেও লাশ যখন হয়ে থাকে তখনও তার হিসাব নিকাশ চলতে থাকে। এই হলো মানুষের চরিত্র আকলাক। তা যাই হোক, কোনো মুসলমানের পক্ষে জুলুম করা, নির্যাতন করা, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। কেউ যদি মুসলিম হয়ে থাকে, এই যে বাইতুল মুকাররম, স্টেডিয়াম থেকে শুরু করে আশেপাশে বিভিন্ন এলাকা, রমনা পার্ক, শরৎদি উদ্যান থেকে শুরু করে আশেপাশে বিভিন্ন, ঢাকাতে কত মুসলিমদের দেখেন গা, খাবার নাই, কাপড় নাই, কোনোরূপভাবে কাপড় আছে একটা, কত ময়লা, এত বড় বড় দাড়ি। তারাও তো মুসলিম, নাম বলেন, জিজ্ঞাসা করেন কত সুন্দর নাম বলবেন, তারা কি মুসলিম না? তাদের সাথে কি কোরআন সুন্নাহর সম্পর্ক আছে? এই যে মহিলা ডিবিসি, উনি তো মুসলিম বোধহয়, আর ওই পুলিশ অফিসারও তো মুসলিম বোধহয়। উনি যে সাংবাদিক সাহেব, উনি অন্য ধর্মের লোক, কিন্তু ওনার কথা বাদ দিলাম। কিন্তু ওনারা যে মুসলিম, কোরআন সুন্নাহর সাথে কি ওনাদের সম্পর্ক আছে? বলতে পারবেন ওনাদেরকে কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক আছে? কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই, নামেই মুসলিম। তো ওনারা কি ব্যাখ্যা দেবে, ওনারা কি প্রশ্ন করবে? তবে পুলিশ অফিসার একটা সুন্দর কথা বলেছেন, যে বিষয়টা হলো যে ধর্মীয় ব্যাপারে আলেমরাই পরস্পর ভালো মন্দ
বলে থাকে। কেউ যদি ধর্মীয় বাইরে কথা বলে, এটা আলেমরা, ইসলামিক দলরাই বাধা দেয়। আর যদি পুলিশ দিতে যায়, এটা বিপরীত হয়ে যেতে পারে। বলবে না যে জঙ্গিবাদরা পুলিশে এসে ঢুকিয়ে গেছে, এই লোকরাই বলবে না। পুলিশ যদি একটা ভালো কাজ করতে যায়, জঙ্গিবাদীরা এসে গেছে পুলিশের ভিতরে। এই প্রচলিত শিক্ষিতরা বলবে। পুলিশের অফিসারের কাছে একটা অনুরোধ থাকলো, আপনারা তো ট্রেজিয়াম, আপনারা তো পুলিশ কর্মকর্তা, সমাজকে দেখভাল করেন। আচ্ছা, আপনি বলুন তো, বাংলাদেশের কোন থানা, বাংলাদেশের 460টা না কতটা থানা আছে, কোন থানা কি পুলিশ হেডকোয়ার্টারের সাথে কোনো সম্পর্ক আছে? দেখাইতে পারবেন? এটাকে আমি মিথ্যা বলছি? নাই, পুলিশ হেডকোয়ার্টারের সাথে কোনো সম্পর্ক নাই। যতগুলা জেলা হেডকোয়ার্টার আছে, এসপি হেডকোয়ার্টার আছে, পুলিশ হেডকোয়ার্টারের সাথে কি সম্পর্ক আছে? দেখাইতে পারবেন? 5-7টা না 8টা বিভাগীয় ডিআইজি আছেন, পুলিশ হেডকোয়ার্টারের সাথে কি সম্পর্ক আছে? নাই। থানা, জেলা, বিভাগীয় হেডকোয়ার্টার সমূহ যারা রাজনীতি ক্ষমতায় থাকে, তাদের এমপি, তাদের ওই নেতা, ফাতি নেতা, অমক নেতা, তমক নেতা, একটা পকেট মারু যদি রাজনীতি করে থাকে, একটা পকেট মারের কাছেও থানা অসহায়। একটা পকেট মারের কাছেও থানা অসহায়। পকেট মার, আমি নাম উল্লেখ করলাম না, পকেট মাইরা থানার ওসিরে ধমক দেয়। পকেট মাইরা, চাঁদাবাজরা, ছিনতাইকারীরা, টেন্ডারবাজরা থানার ওসিরে ধমক দেয়। থানার ওসি কি হেডকোয়ার্টার অনুযায়ী চলে? কোন থানা ওসি সাহেব কি চলে? চলে না। জেলা কি চলে? চলে না। ওই এমপির আন্ডারে, মন্ত্রীদের আন্ডারে বা নেতা নেত্রীদের আন্ডারে এগুলা চলে। কোনো ঘটনা যদি হয়, বেকায়দায় পড়ে যায়, হেডকোয়ার্টার থেকে যখন পুলিশের উপরে, থানার উপরে, পুলিশ এসপির উপরে যখন টেলিফোন আসে, তখন কাজে জি স্যার, জি স্যার, জি স্যার। ওই জি স্যার, জি স্যার ছাড়া পুলিশের আর কোনো কর্মকাণ্ড আছে? দেখেন তো কোনো কর্মকাণ্ড আছে কিনা রাষ্ট্র ব্যবস্থায়? রাজনীতিবিদরা এটা ঠিক রাখছে কিনা? নাই। আপনাদের চ্যাপ্টার শেষ। দ্বিতীয় হলো, যে সাংবাদিক, এরা তো সাংবাদিক, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, এই যে সমাজে যেসব ঘটনা সমূহ ঘটে, এর সাথে এগুলা তো বাস্তবে ঘটে। এগুলা তো সমাজে যা কিছু ঘটে, এগুলো বাস্তবে ঘটে। এই বাস্তবে গুলা, এই খবরগুলা কি আপনাদের রেডিও, কি ডিবিসি, কি অমকসি, কি তমকসি, কি কেউ নিউজ পেপার, সংবাদপত্র, রেডিও, টেলিভিশনে কি এগুলা প্রতিফলন ঘটে? এই সংবাদগুলা কোনটা সত্য না মিথ্যা আপনাদেরকে বলতে পারবেন? কোন মিডিয়াতে এগুলা প্রচার হয় না। হয় কানটা হাসিনা পাডিত্তা, খালেদা পার্টি অপরাধ করলি পারে তারে ধরে, খেমসে ধরে, আর খালেদার পার্টিরটা হাসিনা পার্টিরা পালি খেমসে ধরে। এই দুইটা ছাড়া আর কি আপনাদের? আর সবগুলা হলে এদের বাস্কেট হোল্ডার। এই দুই মেরু ছাড়া আপনারা কি দেখাইতে পারবেন দেশের বাস্তব চিত্রের সাথে আপনাদের সংবাদপত্র, আপনাদের রেডিও, টেলিভিশন কোনো মিল আছে কিনা? রেডিওতে, টেলিভিশনে বসে বসে টক শো মারেন বাটপাড়ের বাচ্চারা, মিথ্যা পাপাচারের দল।
অসত্য অভদ্র দল এইগুলা হয়। আচ্ছা বলুন বুদ্ধিজীবী সুশীল সমাজ, আচ্ছা বলুন রাষ্ট্র, এই কথাগুলো তো রাষ্ট্রে সব জায়গায় পৌঁছে যাচ্ছে, বিশ্ব পৌঁছে যাচ্ছে। আপনাদের কাছে প্রশ্ন, বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে সমাজের কি কোনো মিল আছে? দেখান। প্রচলিত শিক্ষা ব্যবস্থা, MA বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এদেরকে যদি বলেন যে ভাই আজকে সারাটা দিন তুই যে ভাত খাবি 1 কেজি চাউল তোর লাগবে, 3 বেলা 1 কেজি চাউল লাগবে, 3 কেজি চাউল উৎপাদন করো। এইসব শিক্ষা ব্যবস্থার এইসব বুদ্ধিজীবী সুশীল সমাজরা 3 কেজি বা 1 কেজি চাউল উৎপাদন করার মতন যোগ্যতা রাখে? এক মুঠো ভাত খাবে, সেই ভাত হয় দুর্নীতি করা ছাড়া, চাপাবাজি ছাড়া, টেন্ডারবাজি ছাড়া, ওই ধাক্কা ধাপ্পাবাজি ছাড়া, ওই মুখ বেচে খাওয়া, ওই ইত্রামি অনৈতিক পয়সা ছাড়া, ওই সরকারের পক্ষ থেকে দান অনুদান ছাড়া কেউ কি পারবেন 1 কেজি চাল উৎপাদন করে 1 মুঠো ভাত নিজে খাবেন, নিজের পরিবারকে দিবেন? সেই শিক্ষা ব্যবস্থা কি আছে? কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি কেমিস্ট্রি, কি অমস্ট্রি, কি কত কত নাম দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা, প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে সমাজের কোনো মিল নাই। না কবিতা, না সাহিত্য, না গদ্য, না অঙ্ক, কোনো সাবজেক্টে শিক্ষা ব্যবস্থার সাথে বাস্তবের কোনো মিল নাই। সেদিন আমার এক ব্যাংক নিয়ে ডাক্তারি, পশু ডাক্তার পালন করে আমাদের ব্যাংকে চাকরি নিচ্ছে। আল্লাহ আকবার, ডাক্তারের ব্যাংকে চাকরি নিয়েছে। এই হলো আপনাদের শিক্ষা ব্যবস্থা। এখন ওই সৌদি আরবে গেলে পারে ওই ডাক্তার হন, ইঞ্জিনিয়ার, সব জায়গায় যদি চাকরি করতে চান ওখানে লেবার লেখানো লাগবে, আমল লেখা, লেবার লেখা লাগবে, না তো আপনি কোনো কাজ করতে পারবেন না। যদি ডাক্তার লেখাতে ডাক্তারি করা লাগবে। তা বিষয়টা হলো বর্তমান পরিচালিত শিক্ষা ব্যবস্থা দ্বারা বর্তমানে সার্টিফিকেট ছাড়া ছাত্রদের লাগবে সার্টিফিকেট। একদিনকে বাসের ভিতরে একটা ছেলে বলতেছে যে আমি সার্টিফিকেট নিয়ে আসলাম, 2টা ছেলে বসা। তো একটা হকার কি জন্য বিক্রি করছে, তো ওই 2টা ছেলে প্রতিবাদ করছে। তা আমি বললাম যে ওরা তো আর দুর্নীতি করছে না, ওরা তো হকারি করছে, মেহনত করছে। তো ওই 2টা ছেলে ব্যাপক প্রতিবাদ করে উঠলো, মনে আছে আমারে খেয়ে ফেলে। ওরা বাসের মানুষ ওদের পেপারে নিয়ে গরম করে ফেললো। তারপর ওই ছেলে 2টা সার্টিফিকেট বাসের ভিতরে, নিশ্চয় আমি মিথ্যা বলছি না, 2টা বাসের ভিতরে, ওই বাসের ভিতরে 2টা সার্টিফিকেট 2জন হাতে নিয়ে সে প্রদর্শন করলো যে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া শিখেছি, এই দেখেন আমার সার্টিফিকেট। তা আমি পয়সা কামাই করব না, তা কি করব? তখন সব মানুষ ওই 2 ছাত্রের পিছে চলে গেল। এখন আমার পিছে তো আর আল্লাহ ছাড়া কিছুই নাই। আল্লাহ যে বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধিটাকে কাজে লাগালাম, কুরআনুল করিম কাজে লাগালাম, হাদিসে রাসূল কাজে লাগাই বললাম যে তুমি যে পয়সা কামাই করছো সেটা হালাল না হারাম, এটা কি তুমি নির্ণয় করতে পেরেছো? তুমি সার্টিফিকেট পেলে ঠিকই আছে, চাকরি নিবা, যাই কিছু করো, সেই পয়সাটা হালাল হবে না হারাম হবে? তুমি যখন
চাকরিতে যাবা, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিবা, ওটা কি হালাল না হারাম? আবার তুমি যে ঘুষ খাবা, ওটা কি হালাল না হারাম? কাজে আমি যেভাবেই কামাই করি না কেন, আমার তো পয়সা কামাই করতে হবে। ছাত্ররা বলতেছে সে বিশাল মস্তানি মার্কা কথাবার্তা। তখন বললাম যে এইটাই হলো তোমাদের সার্টিফিকেটের মূল্য। তুমি হারাম খাও, গরিবের টাকা খাও, মানুষের রক্ত চুষে খাও, না কি খাও, সেইটা তোমাদের সেই বোধ শক্তি, তোমাদের শিক্ষা ব্যবস্থা দেয় না। তুমি রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়েছো, কিন্তু কোনটা তোমার জন্য প্রযোজ্য, কোনটা তোমার জন্য প্রযোজ্য না, কোনটা মানুষের রক্ত চুষে খেতে হয়, মানুষের উপরে ডাকাতি, পকেটে হাত দিয়ে লুটে খেতে হয়, সেইটা তোমরা এটা নির্ণয় করার মতন তোমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে নাই। তখন আর বাসের মানুষ কথা বলে না। একজন বলল যে, একজন বলতেছে এই পোলাপান এই হুজুরে চিনো, কার সাথে কথা বলতেছো? আমি অহংকার করতেছি না, যা হয়েছিল তাই বলতেছি, যে কার সাথে কথা বলতেছো, চুপ করো, বন্ধ হয়ে যাও। তারপরে বাসের মানুষ বন্ধ হয়ে গেল। তাই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। ছাত্রদের চাই সার্টিফিকেট, মা বাবার চাই সার্টিফিকেট। এম.এ পাস হলে পরে বিয়ে দেবেন, এম.এ পাস ছাত্র, বেতন পেল 5,000, আর ঘুষ খাইলেও দুর্নীতি করলেও 20,000 উপরি পায়। ছেলে কোনভাবে টাকা কামাই করলো সেইটা নাই, 20,000, 30,000, লাখ টাকা কামাই করতেছে। ও মেয়ে আলারা খুব খুশি, টাহা পাইছে, ওরে টাহা রে টাহা, টাহা পাইছে, মেয়ে আমার সুখে থাকবে না, মেয়ের পরিবার হারাম খাবে না, হালাল খাবে, সেই বোধ শক্তি পিতা মাতার নাই। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা, এই হলো শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে সমাজের, রাষ্ট্রের কোনো মিল নাই। আসুন আসেন রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার যত লোক আছে, প্রশাসনিক লোক আছে, দুর্নীতি ছাড়া কে ভালো আছে দেখান তো, দুর্নীতি ছাড়া কে ভালো আছে দেখান। আর সেই যদি ভালো হয়ে থাকে, সেই বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, প্রাইম মিনিস্টার হবে, তার কাছে বাংলাদেশ নিরাপদ থাকবে ইনশাল্লাহ, তার কাছে বাংলাদেশ নিরাপদ থাকবে। এমন যদি লোক থেকে থাকে, এমন নেতার কাছে বাড়িতে গেছি, চা খাইছে, চায়ের কাপটা ভাঙা ছিল, পিরিচটা ভাঙা ছিল, তিনি প্রেসিডেন্ট হয়েছেন, মারা গেছেন, সমালোচনা করছি না, হয়তো আল্লাহ বরকত দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য করছেন, কি ব্যবসা করছেন জানি না, তার ছেলেরা 1,000 কোটি টাকার মালিক দেখেছি। কিন্তু তার বাসায় খেয়েছি, চা খেয়েছি, কাপটা ভাঙা ছিল।